السلام عليكم ورحمة الله وبركاته. قصة إبراهيم يكسر الأصنام. وجاء يوم عيد ففرح الناس، وخرج الناس للعيد وخرج الأطفال، وخرج والد إبراهيم وقال لإبراهيم: ألا تخرج معنا؟ قال إبراهيم: أنا سقيم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা। ঈদের দিন আসলো, তোর মানুষ খুশিতে উপচে পড়লো। মানুষ ও ছোটো ছোটো বাচ্চারা ঈদের জন্য বের হলো। সাথে ইব্রাহিম সালাম পিতা বের হয়ে ইব্রাহিম সালামকে বললেন, তুমি কি আমাদের সাথে যাবে না? তখন ইব্রাহিম সালাম বলল, আনা সাকিমুন, আমি অসুস্থ। وذهب الناس في البيت إبراهيم وذهب الناس إبراهيم في البيت، وجاء إبراهيم إلى الأصنام وقال للأصنام: ألا تتكلمون؟ ألا تسمعون؟ هذا طعام وشراب، ألا تأكلون؟ ألا تشربون؟ وسكتت الأصنام لأنها حجارة لا تنطقون. সবাই চলে গেল। ইব্রাহিম সালাম বাসায় থেকে গেলেন এবং ইব্রাহিম সালাম মূর্তির নিকট গেলেন এবং মূর্তিকে বললেন, আলা তাতাকাল্লামুনা, তোমরা কি কথা বলতে পারো না? আলা তাসমাউনা, তোমরা কি শুনতে পারো না? ইয়া খাবার এবং পানি। আলা তাকুলুনা, তোমরা কি খেতে পারো না? আলা তাশরাবুনা, তোমরা কি পান করতে পারো না? তখন মূর্তি চুপ থাকলো এবং কিছুই বলল না, কেননা সে তো পাথর। قال إبراهيم: ما لكم لا تنطقون؟ وسكتت الأصنام وما نطقت. حينئذ غضب إبراهيم وأخذ الفأس، وضرب إبراهيم الأصنام بالفأس وكسر الأصنام، وترك إبراهيم الصنم الأكبر وعلق الفأس في عنقه. السلام عليكم. ইব্রাহিম সালাম বললেন মূর্তিকে, তোমাদের কি হলো? তোমরা কথা বলছো না কেন? তখন মূর্তি চুপ থাকলো, মূর্তি কিছুই বলল না। তখন ইব্রাহিম সালাম প্রচণ্ড রেগে গেলেন এবং একটি কুড়াল ধরলেন এবং কুড়ালটি তারা মূর্তিকে আঘাত করলেন এবং মূর্তিকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে ফেললেন এবং কুড়ালটি বড় মূর্তির গলায় ঝুলিয়ে রাখলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।